আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আলোর কাছের নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা জানব আবু সাঈদ কলরব কোথায় জন্মগ্রহণ করেন এবং কলরবে তার কি অবদান আছে। এ ব্যাপারে আমরা বিস্তারিত আলোচনা করব। চলুন ভিডিওতে চলে যাই। একজন গীতিকার, সুরকার এবং সফল গায়ক, পাশাপাশি তিনি এদেশের একজন খ্যাতনামা নন্দিত আলোচক। উভয় ময়দানই তিনি মাথা উঁচু করে সম্মানের সাথে খেদমত করে আসছেন। চতুর্মুখী প্রতিভার অধিকারী এই লেখক ছোট থেকেই বিভিন্ন পত্র পত্রিকা ও লিটল ম্যাগাজিনে লেখালেখি করতেন। তার প্রথম প্রকাশিত বই এ তো শুধু গল্প নয়, ভালো লাগার নেশা ও ঝোঁক থেকেই তার লেখালেখিতে পদচারণ। মাগুরা জেলার অন্তর্গত গোপাল গ্রামে তার শিকড় হলেও 1990 সালে ঢাকার মুগদায় তার জন্ম হয়। বাবা জনাব আব্দুল খালেক ছিলেন একজন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা, মা লুৎফা নাহার ছিলেন গৃহিণী। 4 ভাই বোনের মধ্যে তিনি সবার ছোট। প্রাথমিক শিক্ষা নুরানি, মক্তব ও হিফজ শেষ করে সর্বশেষ বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে 2013 এবং 14 শিক্ষাবর্ষে জামিয়া ইকরা বাংলাদেশ থেকে পরীক্ষার মাধ্যমে দাওরায়ে হাদিস সম্পন্ন করেন। এরপর যাত্রাবাড়ির কাজদা আল মাহাদুল ইকতিসাদ থেকে 1 বছরের ইফতা কোর্স সম্পন্ন করেন। বর্তমানে তিনি মাদ্রাসাতুল আল আত আল ইসলামিয়ার প্রতিষ্ঠাতা পরিচালক হিসেবে সূত্রাপুর গ্যান্ডারিয়া বাইতুল আকসার জামে মসজিদের সম্মানিত খতিব এবং সামাজিকভাবে দেশের শীর্ষস্থানীয় সাংস্কৃতিক সংগঠন কলরবের প্রধান পরিচালকের দায়িত্ব পালন করে আসছেন কৃতিত্বের সাথে। আল্লাহ পাক তার খেদমতকে কবুল করুন, আমিন। ধন্যবাদ।